পোল্ট্রি চামড়া খাওয়া যাবে কি যাবে না? ব্রাদানি ইসলাম, পোল্ট্রি মুরগির হোক বা দেশি মুরগি যেটাই হোক না কেন, তার চামড়া খাওয়া শরীয়তে জায়েজ আছে। শরীয়তে তার চামড়া খাওয়া জায়েজ আছে, না জায়েজ নয়। উপরে পরগুলো আপনি ভালো করে তুলে ফেলেন, তারপরে যেটা আছে তাতে যদি শারীরিক কোনো ক্ষতি না হয় অবশ্যই খাওয়া জায়েজ আছে। ব্রাদানি ইসলাম, 4 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু খাতনা হয়নি, সে কি মুসলমান হয়েছে কি হয়নি? মুসলমান হওয়ার জন্য মুসলমানই শর্ত নয়। ব্রাদানি ইসলাম, মুসলমান হওয়ার জন্য মুসলমানই অর্থাৎ খাতনা করা ফরজ নয়, মুসলমান হওয়ার জন্য জরুরি নয়। মুসলমান আপনি, অতএব যেমন সালাম দেওয়া সুন্নাত, ওই রকম মুসলমানি দেওয়াও সুন্নাত। অতএব যদি সম্ভব হয় তাহলে মুসলমানি সে করাবে ব্রাদানি ইসলাম, আর সম্ভব যদি না হয় তাহলে মুসলমানি তাকে করাতে হবে না। কেন? মুসলমানি দিতে হলে তার গোপন অঙ্গ একটা ডাক্তারকে দেখাতে হবে, তাই তো নাকি? মুসলমানি দিতে গেলে একটা ডাক্তারকে গোপন অঙ্গ দেখাতে হবে। গোপন অঙ্গ অন্য একটা লোককে দেখানো এটা হারাম, এটা দেখানো হারাম। এই সুন্নাত পালন করতে গেলে ওই হারামে লিপ্ত হতে হবে। এর জন্য বলা হচ্ছে যে ওই ডাক্তারকে দিয়ে করাবে না, ডাক্তারকে দিয়ে এটা করাবে না। ব্রাদানি ইসলাম, এর জন্য ব্রাদানি ইসলাম ওকে মুসলমানি করাতে হবে না। হ্যাঁ, পথ আছে। ব্রাদানি ইসলাম সে যদি নিজেই এই কাজটা সমাধান করতে পারে তাহলে অবশ্যই করে নিতে পারে। ব্রাদানি ইসলাম, অতএব মুসলমানি করা মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। আপনি যদি বলেন মুসলমানি না করলে মুসলমান হবে না, তাহলে 1 বছরের বাচ্চা, 1 দিনের বাচ্চা ইন্তেকাল করে গেলে এর জানাজা পড়বেন কি পড়বেন না? পড়বেন না। মুসলমানি যে শর্ত, তাহলে বোঝা গেল মুসলমানি করা শর্ত নয়। মুসলমানি করা যদি শর্ত হতো তাহলে মুসলমানির আগে মুসলমানি হতো না মানুষ। 1 বছরের বাচ্চাও মুসলমান। কেন মুসলমান? নবী পাক বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি আবাউহু ইউহাব্বিদানহি আও ইউমাজ্জিসানহি আও ইউনাসসিরানহি। নবী আমার বলেন, প্রত্যেকটা সন্তান ইসলামের প্রকৃতির উপরেই জন্মগ্রহণ করে থাকে, অথবা তাকে তার পিতা মাতা ইহুদি করে দেয়, নাসরা করে দেয়, মাজুসি করে দেয়, ইহুদি করে দেয় বা নাসরানি করে দেয় বা মাজুসি করে দেয়। এক কথায় পিতা মাতা যে ধর্মের, ওই ধর্মে নিয়ে চলে যায় পরে, কিন্তু মুসলমান হয়েই জন্মগ্রহণ করে থাকে। এই সূত্রেই আমরা মুসলমান। আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি? কালেমা পড়ে কি মুসলমান হয়েছি? আমরা জন্মসূত্রেই মুসলমান, জন্মসূত্রেই মুসলমান। এবার কালেমা পড়ার মতন যখন হয়েছি, তখন এই কালেমার উপরে বিশ্বাস আমাদের আগেও ছিল। তখন কালেমা পড়ে আবার সঠিকভাবে কালেমা পড়ে ওই বিশ্বাসকে নবায়ন করেছি। ব্রাদানি ইসলাম, মহিলাদের মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়তে পাবে কি পাবে না? বিশ্বনবী মহানবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মহিলাদের জন্য তাদের ঘরই হলো উত্তম। মহিলাদের জন্য তার ঘর হলো উত্তম। অতএব ওই বাড়িতেই সে নামাজ আদায় করবে। মহিলাদের জন্য ঈদের নামাজ নাই, মহিলাদের জন্য জামাত জুমার নামাজ নাই, মহিলাদের জন্য ঈদের নামাজও নাই এবং জুমার নামাজও নাই। মা ও বোনেরা, আপনাদের জন্য এটা নাই। অন্যান্য দিন যেমন জোহর পড়ে থাকেন, জুমার দিনও আপনারা জোহরের নামাজ পড়বেন। আর ঈদের দিন ঈদের নামাজ আপনাদের নাই, অতএব ঈদগাহে আপনাদেরকে
যেতে হবে না, আপনি বাড়িতেই 2 রাকাত নফল নামাজ পড়েন, একা একা পড়বেন। নামাজের সামনে দিয়ে চলাফেরা করতে পাবে কি পাবে না, আর পেলে নিয়ম বলে দিবেন। ব্রাদানি ইসলাম, নামাজি একজন ব্যক্তি নামাজ পড়ছে, এই নামাজ পড়া অবস্থায় তার কেবলা দিয়ে অর্থাৎ তার সামনে দিয়ে যাওয়া, এই পার থেকে ওই পার হওয়া শরীয়তে জায়েজ নাই, শরীয়তে না জায়েজ গুনার কাজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের আগে দিয়ে অতিবাহিত হওয়াতে কতটা গুনাহ, এটা যদি মানুষ জানতো তো 40 পর্যন্ত অপেক্ষা করত। কি পর্যন্ত? 40 পর্যন্ত অপেক্ষা করত। এবার হাদিসের ব্যাখ্যাকারীগণ এ 40-এর পর মিনিটও নাই, ঘন্টাও নাই, দিনও নাই, বছরও নাই। নবী বলছেন কি 40 পর্যন্ত অপেক্ষা করত। তো যারা ব্যাখ্যাকারী তারা বলেছেন 40-এর পরে কি হবে, কেউ বলেছেন 40 দিন, কেউ বলেছেন 40 বছর পর্যন্ত অপেক্ষা করত, তাও নামাজের আগে দিয়ে যেত না। তো 40 বছর না হয়ে 40 দিন যদি ধরা হয়, তাও আপনি অনুভব করুন, চিন্তা করুন নামাজের আগে দিয়ে যাওয়াতে কতটা গুনাহ। ব্রাদানি ইসলাম, যদি একজন মুসলমান জানতো যে নামাজের আগে দিয়ে গেলে এত বড় গুনাহ হবে, তাহলে সে 40 দিন পর্যন্ত ওখানে দাঁড়িয়ে থাকতো, তার সামনে দিয়ে অতিবাহিত হতো না। তাহলে কত বড় গুনাহ যে 40 দিন পর্যন্ত অপেক্ষা করত, ধৈর্য ধারণ করত, তবুও নামাজের আগে দিয়ে যেত না। কিন্তু আপনাদের আমাদের মসজিদে এই রকম দেখা যায়, একটা লোক নামাজ পড়ছে, এখনো হয়তো সে 10 রাকাত নামাজ পড়বে, আর এই লোকটা 4 রাকাত পড়ে বা 6 রাকাত পড়ে সে বের হওয়ার চিন্তা ভাবনা করছে। এবার দেখছে নামাজের আগে দিয়ে কে নামাজ পড়ছে, কে নামাজ পড়ছে না, ওই দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, তার সামনে দিয়ে চলে গেল, গুনাহগার হয়ে চলে গেল। অতএব ব্রাদানি ইসলাম, তার সামনে দিয়ে সরাসরি আপনি যেতে পাবেন না। যদি যেতে হয় তাহলে তার সামনে এই যে কনিষ্ঠ ছোট আঙ্গুল আছে, এই আঙ্গুলের সমান কমপক্ষে মোটা আর 1 হাত সমান লম্বা এত বড় একটা জিনিস তার সামনে আপনি রেখে দেন, তার সামনে রেখে দেন, তার সাইড দিয়ে মানে তার পশ্চিম দিয়ে আপনি চলে যান। মানে ওই কাঠি যেটা দাঁড় করালে এটা আর এই নামাজি এর মিডিল দিয়ে যেতে পাবেন না, তার সামনে দিয়ে যান। অর্থাৎ ওই যে কাঠি যে জিনিসটা দাঁড় করিয়েছেন তার ওই পার দিয়ে কেবলার দিক দিয়ে আপনি চলে যান। এটার নাম হলো সূত্রা। এটার নাম কি? সূত্রা। এর সামনে যে জিনিসটা খাড়া করলেন এটা হলো সূত্রা। আর সূত্রা কতটা হতে হবে? এই কানি আঙ্গুল, ছোট আঙ্গুল কমপক্ষে এতটা মোটা হতে হবে। আর লম্বা কত হতে হবে? 1 হাত। এত বড় একটা জিনিস, এর চাইতে মোটা হোক, এর চাইতে লম্বা হোক, অসুবিধা নাই, কমপক্ষে যেটা হবে ওটা আমি বললাম। এবার তার সামনে একটা টুল রেখে দেন, তার সামনে একটা টুল রেখে দেন, 1 হাত যেন উঁচু হয়, এই রকম টুল রেখে দিয়ে তার সামনে দিয়ে আপনি চলে যান। বা একটা চেয়ারকে রেখে দিলেন, চেয়ারের যে খুঁড়াগুলো আছে, পায়াগুলো আছে, অবশ্যই এই আঙ্গুলের চাইতে মোটা আছে, ওটাই আপনি সূত্রা ব্যবহার করে তার সামনে দিয়ে আপনি চলে যান। ওই নামাজের সামনে না, ওই চেয়ারের সামনে দিয়ে আপনি চলে যান। সরাসরি বিনা সূত্রায় নামাজের আগে দিয়ে আপনি যেতে পাবেন না। ব্রাদানি ইসলাম, তো আমি বলছিলাম